নজরে শান্তনু সেনের সম্পত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এই সম্পত্তি। মূলত কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি। কি করে করলেন এই সম্পত্তি, কি বক্তব্য শান্তনু সেনের? শুক্রবারই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন তৃণমূলের মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে। তারপর থেকে শিরোনামে প্রাক্তন সাংসদ, তার ডিগ্রির সত্যতা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফে তার ডিগ্রির সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে বলে খবর। এই আবহে নতুন করে চর্চা শুরু হয়েছে প্রাক্তন সাংসদের সম্পত্তি নিয়ে। কলকাতা টিভির হাতে শান্তনু সেনের 61টি সম্পত্তির তালিকা। নজরে শান্তনু সেনের সম্পত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এই সম্পত্তি। মূলত কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি। কি করে করলেন এই সম্পত্তি? রাজনৈতিক ব্যক্তিত্ব, সঙ্গে চিকিৎসকও, কিন্তু তাহলেও কিভাবে বিপুল সম্পত্তি তৈরির অভিযোগ উঠল? এই প্রসঙ্গে শান্তনু সেনের প্রতিক্রিয়া কি? এই অভিযোগটা অন্য কেউ করছে না। আমি মিডিয়ার সামনে আমার দলকে ডিফেন্ড করে যে বিরোধীদের আদ্যপ্রান্ত সাধ্য করি, যে বিরোধীদের আমি রাজনৈতিকভাবে পর্যদস্ত করি, তারাও এটা তুলছে না। আপনি যে তথ্যের কথা বলছেন, এই তথ্য বেশ কয়েকদিন আগে থেকে আমি অলরেডি ইতিমধ্যে দেখেছি। আমার দলেরই কয়েকজন যারা আমাকে সব রকমভাবে শেষ করে দিতে চায়, যারা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে এই ধরনের আচরণ করবে বলে আমি মানসিকভাবে প্রস্তুতি, তারা এই ধরনের মিথ্যা তথ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার ইনকাম, আমি একজন প্র্যাকটিশনার। আজ থেকে নয়, আমি 1999 থেকে রেডিওলজি প্র্যাকটিস করি। আমার বিশেষ একজন আই সার্জন এখনো রেগুলার প্র্যাকটিস করে। আমার ইনকাম ট্যাক্স লয়ারের নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলে নিন। আমার প্যান কার্ড দিয়ে দিচ্ছি, ট্রেস করে নিন। ইলেকশন কমিশনের ডেটা দেখে নিন। এবং 18 থেকে 24 এই 6 বছর আমি পার্লামেন্টে মেম্বার ছিলাম। প্রত্যেক বছর আমার অ্যাসেট লায়াবিলিটি ডিক্লারেশন দিতে হতো। আপনি ওয়েবসাইটে গিয়ে বা পার্লামেন্টে গিয়ে খুঁজে নিন, যদি যেতে চান। পার্লামেন্টে যাওয়ার টিকিটের খরচাটাও আমি দিয়ে দিতে রাজি আছি। একটা যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি মেনে নেব। এটা কারা বলছে জানেন? যারা নিজেরা পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে রয়েছে। এটা কারা বলছে জানেন? যারা সরকারি হাসপাতালে জিনিস নিয়ে নিজের নার্সিংহোম চালায়, যারা সরকারি হাসপাতালের লোকেদের নিয়ে গিয়ে নিজেদের বাগান বাড়িতে কাজ করে, যারা সিপিএম এর আমলে সরকারি জমি দখল করে সেখানে বহল তবিয়াতে বাড়ি বানিয়ে থাকছে, তারা আজকে এই ধরনের কথাগুলো বলছে। 61 কেন? আমার ঠাকুর দাদার ভাগ্য বলা যে 610 বলেনি, বা আমার প্রপিতাময়ের ভাগ্য বলা যে 6100টা বলেনি। আমি তো আবার বলছি, এই জিনিসটা আমি অন্তত 100 বার দেখেছি। এটা আজকে নয়, এটা বহুদিন ধরে বাজারে নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে। কারা ঘুরছে? যাদের সারা পৃথিবী জুড়ে, আমি রিপিট করছি, যাদের সারা পৃথিবী জুড়ে সম্পত্তি আছে, তারা এই ধরনের কথা বলছে। প্রথম কথা, এটা অর্ধেক জিনিস ভুল আছে। প্লাস যে কটা রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে, অনেকগুলোর ক্ষেত্রে, একটা ধরুন বিল্ডিং, একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা কেনাকে একটা সম্পত্তি দেখিয়েছে, সেই ফ্ল্যাটটা বেচা মানে দেখাচ্ছে দুটো সম্পত্তি। এরকম ভুড়ি ভুড়ি রয়েছে। এবং আমি বলছি, যে কটা জেনুইন আছে প্রত্যেকটা অফিসিয়ালি ডকুমেন্টেড, প্রত্যেকটার খোঁজ আপনি আমার আইটি রিটার্নে পাবেন, প্রত্যেকটার খোঁজ আপনি ইলেকশন কমিশনের ডেটায় পাবেন, এবং প্রত্যেকটার খোঁজ আপনি আমার যে রাজ্যসভার অ্যাসেট লায়াবিলিটি ডিক্লারেশন, যেটা আমি বিগত 6 বছর ধরে জমা দিয়ে এসেছি, প্রত্যেকটাই পাবেন। এটা আমি বুক চিতিয়ে গর্ব করে বলছি। মানে এগুলো হচ্ছে ফেক ডকুমেন্টস, যেগুলো একই কথা কি বারবার কি কথাটা পাল্টে যাবে? আমি আপনাকে কয়টা কাগজ দেখিয়ে বলবো। আমি আর কোনো কাগজ দেখবো না। যা বলার বলেছি, আমার আপনার ভেরিফাই করানো হলে আপনি করে নেবেন। কলকাতা টিভি।